বিদ্যুৎ পরিষেবাকে একচেটিয়া পুঁজিপতিদের ব্যবসায়িক পণ্যে রূপান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে এখন পদক্ষেপ নেওয়া হয়েছে স্মার্ট মিটারের মাধ্যমে। জনমতের চাপে পড়ে আপাতত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা থেকে পিছিয়ে আসলেও স্মার্ট মিটার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। একটি পরিষেবা বিদ্যুৎকে রাজ্য এবং কেন্দ্র সরকার সকলে মিলে এটাকে একচেটিয়া পুঁজিপতিদের একটি ব্যবসায়িক পণ্যে পরিণত করতে চাইছে। আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তার বিরোধিতা করছি এবং আমরা এই ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করার জন্য যে সর্বশেষ পদক্ষেপ স্মার্ট মিটার লাগানো এবং এর পরবর্তীতে এটি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এবং প্রিপেড ভাবে যেটা প্রিপেড সিস্টেম চালু করবে এই স্মার্ট মিটার লাগানোর পর, তারপর সেটাকে টিওডি সিস্টেম চালু হবে এই স্মার্ট মিটার লাগানোর পর দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম। আমরা এই সমস্ত প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছি। স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি বন্ধ করা, টিএসইসিএল এর হাতে ক্ষতিপূরণের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে। এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। টিএসইসিএল এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় যে প্রাকৃতিক গ্যাস তার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারে দামে নির্ধারিত হয়, সেটা ডলারের নিরিখে ঠিক হয়। আমরা তার বিরুদ্ধে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট একটা প্রস্তাব পাঠাতে দাবি রাখছি, যাতে ত্রিপুরার ক্ষেত্রে কম দামে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়, তাতে বিদ্যুতের দাম আর বাড়বে না। প্রয়োজনীয় ক্ষতি কমাতে হবে, পরিবহনজনিত ক্ষতিটা কমাতে হবে। বিদ্যুৎ মাশুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে টিএসইসিএলকে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নয়, টিএসইসিএলকে স্থায়ী লাইনম্যানও নিয়োগ করতে হবে। বিদ্যুতের অপচয় এবং চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং টিএসইসিএলকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন 2025-26 সালের জন্য বিদ্যুৎ শুল্ক কাঠামো অনুমোদন করেছে, যেখানে গ্রাহকদের বিভিন্ন শ্রেণীর জন্য হার মূলত স্থিতিশীল থাকবে। 1 নভেম্বর থেকে কার্যকর হওয়া সংশোধিত শুল্ক রাজ্যের প্রায় 10,05,000 গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। গ্রাহক বিক্ষোভের আজ পেয়ে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন বলে দাবি করেছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।